বড় সাইনবোর্ড ঝুলিয়ে এভাবেই দিয়া ইন্টারন্যাশনাল ও মুস্তারি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস প্রতারণার ফাঁদ পেতেছে। এখন তালাবদ্ধ। গেল 12 জুন হজের শেষ ফ্লাইট থাকলেও ভুয়া এজেন্সির পরিচালক মোহাম্মদ আলী বাবু 10 জুলাই আত্মগোপনে যান। নীলফামারী ও রংপুরের অর্ধশতাধিক হজগামী মানুষের প্রায় 2 কোটি টাকা পাসপোর্ট নিয়ে উধাও হন তিনি। তাকে না পেয়ে হজযাত্রীদের গাইডারদের চেপে ধরেন ভুক্তভোগীরা। দিকবিদিক হারিয়ে গাইডাররাও দিশেহারা, নিয়েছেন আইনানুগ ব্যবস্থা। পার হাজি প্রায় 6 লক্ষ কোটি টাকা। এত টাকার দায়ভার, মান সম্মান সব কিছু নিয়ে আমি একটা মানবতার জীবনযাপন করতেছি। আজ হাজিদের এই অবস্থা। আমি মোহাম্মদ আলী বাবুকে বারবার রিকোয়েস্ট করেছি, ভাই আজকের এই সময় হাজিরা আল্লাহ তাআলার কাবা ঘরের গ্লাব থেকে কাঁদার কথা, সেখানে আজকে দেশে বই তারা কাঁদছে। ভাই এই আল্লাহর উপরে বিশ্বাস করে, আল্লাহকে ভয় করে আপনি আমার হাজিগুলোকে আল্লাহ তাআলার ঘরে নিয়ে যাওয়ার আপনি একটা ব্যবস্থা করেন। সে আজকাল করে বলে পড়ে আমি অফিসে গেলাম, তার বাড়িতে গেলাম, এখন শুনতে পাচ্ছি সে নাকি দেশের ভিতরে নাই। এখন এই পর্যায়ে আমি কোথায় যাব, কি করব? আমি এই জন্য যথাযথ কর্তৃপক্ষ প্রশাসনের কাছে সহায়তা চাই। এ নিয়ে বাংলাভিশনের অনুসন্ধানে বেরিয়ে আসে প্রতারক মোহাম্মদ আলী বাবুর প্রতারণার ফাঁদ। নগরীর ধাপ পুলিশ ফাঁড়ির একটি আলিশান বাড়িতে পরিবার নিয়ে বসবাস করেন। কাউনিয়া মিরবাগ ডিগ্রি কলেজের শিক্ষকতার আড়ালে অনেক বছর ধরে এভাবে বহু মানুষের টাকা আত্মসাৎ করে কালো টাকার পাহাড় বানিয়েছেন। তাকে খুঁজে পাওয়া না গেলেও মুঠোফোনে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন। আসে এখানে থাকে, কিন্তু বাজারে গেছি না, কোথায় গেল কিছুক্ষণ আগে গেছি বাড়ি, তো স্কুলে গেছি না, তো কোনো বাজার খরচ করে গেছি, এই আর কি। কোনো দিন বিকালে আসে খুলে, আবার মনে করেন আবার বন্ধ করে চলে যায়, আবার রাত 10টায় আসে, হয়তো একটু খুলে আবার বন্ধ করে যায়। এই অগাস্ট মাসে উমরা আমরা করবো, আমাকে টাকা দিয়ে আপনি দেখেন। আজকে আমি টাকার জন্য, কারণ আপনার কমিটমেন্ট করে যে কাল পর্যন্ত টাকা দেবো আমি। নগর ভবনের ট্রেড লাইসেন্স দিয়ে ভুয়া এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নগরপিতা। ট্রেড লাইসেন্স নেওয়ার পরে ওই প্রতিষ্ঠান যদি কোনো ধরনের করাপশনের সঙ্গে জড়িত থাকে, ইট ইজ অলসো করাপশন। হ্যাঁ, আপনি যেমন হাজিদের পাঠানোর ব্যাপারে 70 জন হাজিকে প্রতারণা করেছেন, এটা একটা ক্রিমিনাল অফেন্স। আমি মনে করি তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা দরকার, এবং ওই প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স ইতিমধ্যে আমরা বাতিল করে দেওয়ার প্রস্তাবনা করেছি। বাতিল হয়ে যাবে ট্রেড লাইসেন্স। সে আর আগামী কোনো দিনেই রংপুর সিটি কর্পোরেশন এলাকায় এই ধরনের ওই প্রোভাইডার আর কোনো দিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস বলতে কোনো এই প্রতিষ্ঠানে সে খুলতে পারবে না। এই দুই প্রতিষ্ঠানের নামে নগরীর বেশ কয়েকটি ব্যাংকের অ্যাকাউন্টে অর্ধশতাধিক হজগামী চূড়ান্ত নিবন্ধন করেন। যদিও এই ট্রাভেল এজেন্সির তালিকা নেই সরকারের কোনো দপ্তরে। এ নিয়ে রংপুর মহানগর কোতোয়ালি ও নীলফামারী থানায় 2টি প্রতারণার মামলা হলেও অন ক্যামেরায় কথা বলেননি পুলিশ কর্মকর্তারা। জুয়েল আহমেদ, বাংলাভিশন, রংপুর।